আপনারা দেখছেন বাংলা এগিয়ে। এই অ্যাপ ক্যাপের যুগে র্যাপিডো লঞ্চ করল নিজস্ব অ্যাপ ক্যাপস, র্যাপিডো ক্যাপস। ফিতে কেটে প্রদীপ জেলে শুভ উদ্বোধন করলেন রাজ্যের ট্রান্সপোর্ট মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। এটা আমাদের দেশ আসছে যেগুলো যাত্রী পরিবহনে আমাদের রাজ্যে এই মুহূর্তে 50,000 গাড়ি আছে, ছোটো ছোটো গাড়ি যারা বিভিন্ন ধরনের অ্যাপ এবং বেশ কিছু কোম্পানি যারা অ্যাপ চালায়। আমি আলাদা করে নাম বলছি আজকে যেহেতু আমার শুধু একটাই বলার কাছে আমাদের অনুরোধ থাকবে যে আমরা কিছু কিছু কমপ্লেন পাই যাত্রী সাধারণ যে বুকিং নেওয়ার পরেই তারা বুকিং করে গাড়ি এবং গাড়িতে সওয়ার হওয়ার পর চাপার পর অনেক সময় দাম বেশি দেওয়া হয়, এবং অনেক সময় গরম দামে দেওয়া হয়। এই প্রবলেমগুলো যাত্রীর ক্ষেত্রে আমরা পেয়ে থাকি। সেটা একটু নজর দিয়ে অবশ্যই করে র্যাপিডোতে দেখতে হবে যে মানে একটা অসময় যাত্রী গাড়ি পাচ্ছে না, অথচ 50-60,000 গাড়ি রয়েছে কলকাতার মধ্যে, অথচ সে একটুখানি যদি রাত পায় বা কোনো অসময় সে গাড়ি পায় না, এটা খুব দুঃখজনক। এটা আপনাদের দেখতে হবে। দ্বিতীয় হচ্ছে যারা গাড়ি দিচ্ছে সেই সমস্ত যারা ড্রাইভার রয়েছে তারাও আমাদের মানুষ, তাদেরও যাতে ন্যায্য আয় গাড়ি এখানে হয় সেটাও এই কোম্পানি অর্থাৎ সবাই মিলে কিন্তু সার্ভাইভ করতে হবে। যেমন আপনাদের ব্যবসাতে সেটা পায় না, দিতে হবে। এবং যারা গাড়ি দিচ্ছে তারাও যাতে এখানে টিকে থাকতে পারে, গাড়ি যে আয় সেটা একটু দেখার বিষয় আছে। আমরা এই কোম্পানির জন্য যেটা করেছি সেটা হচ্ছে কলকাতায় তাদের একটা নির্দিষ্ট অবস্থান আছে, সেখানে সাধারণ মানুষ এসে অনেক যাত্রী তারা জমা করতে পারে। এই বিষয়টা মাথায় রেখে আমরা চাইব আমরা আমরা এখন ক্যাব সার্ভিসেস, পিকআপ সার্ভিসেস এয়ারপোর্টে লঞ্চ করলাম আজকে। এআই থেকে পার্টনারশিপ করলাম। এই প্রজেক্টটা যেটা ছিল এটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, কেন কি কাস্টমার যারা এয়ারপোর্টে আসে ওদের জন্য একটা কনভিনিয়েন্স প্রোভাইড করার জন্য আমরা চেষ্টা করছি। আমাদের মডেলে আমরা ড্রাইভার আর কাস্টমার দুজনেই কনভিনিয়েন্স দেওয়ার চেষ্টা করছি। এখানে যে ড্রাইভার্সরা কাস্টমারকে পিক আপ করবে ওদের আর্নিংও বাড়বে, আর আমাদের সেফটি ফিচার্সের জন্য সেফটি ফিচার্স ইউজ করে আমরা কাস্টমার্স আর ড্রাইভারকে ভালো এক্সপিরিয়েন্স প্রোভাইড করার চেষ্টা করছি। যেটার দিকে যদি একটা ড্রাইভার একটা কাস্টমার এয়ারপোর্ট থেকে পিক আপ করে ওদের কমপ্লিট অবজারভেশনে থাকবে আমাদের। যদি কোনো ডি রুট নিচ্ছে না হলে কোথায় থামছে, তাহলে আমাদের কাস্টমার সাপোর্ট টিম উনি ইমিডিয়েটলি কল করে জিজ্ঞাসা করবে যে ইফ দের ইজ এ প্রবলেম ডিউরিং দ্য ট্রিপ। অন্যদের থেকে আমাদের রেটগুলো অলমোস্ট 20-30% কম থাকবে। মোটামুটি আপনারা যেমন এয়ারপোর্টের মতো আর কোন কোন পয়েন্টে আগামী দিনে করার ভাবনা? এয়ারপোর্টে যেমন আপনারা চালু করলেন, হ্যাঁ, আর কোন গুরুত্বপূর্ণ লোকেশনে এখন আমাদের পুরো 52 সিটিজে আমরা অ্যাভেলেবল আছি ইন্ডিয়াতে। আমরা 25% মার্কেট শেয়ার নিয়েছি। আমাদের কাছে 6 লাখ ক্যাপ্টেন গুলো কাজ করছে। কলকাতা মাত্র আমাদের 50,000 ক্যাপ্টেন কাজ করছে, আর এই ক্যাপ্টেন 50,000 ক্যাপ্টেন আমাদের সাথে কাজ করছে, আর অন্য ক্যাপ্টেন্সকেও ড্রাইভার্সকে আমরা অনবোর্ড করব। আর আমরা উই আর ট্রাইং টু মেক শিওর দ্যাট দ্য ড্রাইভার আর্নিংস আর ইনক্রিজিং ডে বাই ডে। আপনারা এই হাওড়া স্টেশন, কলকাতা স্টেশন এইসব আমরা শুরু করব। এয়ারপোর্টে যেই সিস্টেম গুলো আছে ওটা চেষ্টা করব যে আমরা অন্য গভর্নমেন্টের সাথে পার্টনার করে অন্য জায়গায়ও শুরু করি। ধন্যবাদ। আমার নাম রাজীব, আমি ক্যাব হেড করি প্যান ইন্ডিয়া র্যাপিডোর জন্য।